বাংলাদেশে এমন মহামূর্খ এসেছে, এরা পাবলিক প্লেসে পর্যন্ত এমন কথা বলে বেড়ায় প্রত্যেকে নাকি স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। মানে স্বর্গ নরক অনেকগুলো আছে, প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে তার জন্য বানানো যে স্বর্গ বা যে নরক সেটাতে যাবে। মুসলমান যাবে জান্নাতে, আর কাফের যাবে তাদের রবের বানানো স্বর্গে। নাউযুবিল্লাহ মিন যালিক। যদি এই কথা তর্কের খাতিরেও আমরা মেনে নেই, যুক্তি তো এটা কিছুতেই কবুল করতে চায় না। কারণ হলো আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? যারা তার উপর ঈমান আনবে একমাত্র তাদের জন্য। জাহান্নাম বানিয়েছেন কাদের জন্য? যারা তাকে অস্বীকার করবে, তার সঙ্গে শরীক করবে, তাদের জন্য। তাহলে আল্লাহ একদলকে জান্নাতে দিবেন আর একদলকে জাহান্নামে দিবেন। আল্লাহর নজরে যারা কাফের, আল্লাহর নজরে যারা মুশরিক, অন্য আরেক দেবতার নজরে তো তারাই মুমিন, তারাই ঈমানদার, কারণ তারা আবার ওই দেবতার উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান আনে নাই। তাহলে আল্লাহ ফেলতে চাচ্ছে ওকে ধরে জাহান্নামে। এখন আরেক দেবতা এসে বলবে না না, ও তো আমার লোক, আমার উপর ঈমান এনেছে, ওকে আমি নেব আমার স্বর্গে। এক লোক নিয়ে দুই জায়গায় টানা হাঁচড়া কিভাবে সম্ভব? তাহলে একদিকে আরেক দেবতা বলবে আমি নেব, আল্লাহ বলবে না আমি জাহান্নামে ফেলবো। অবস্থা কি হবে ভাবতে পারছেন? তাহলে তো সেখানে আরেক মাইপিট শুরু হয়ে সব বরবাদ হয়ে যাবে। তাহলে জান্নাত এবং জাহান্নামের মালিকও কয়জন? আরে কয়জন? আল্লাহ যাকে জান্নাতে দেবেন একমাত্র সেই জান্নাতে যাবে, আল্লাহ যাকে জাহান্নামে দেবেন একমাত্র সেই জাহান্নামে যাবে। যেমন ধরেন যারা আল্লাহ রাসূলকে গালিগালাজ করে, এখন তো এমন লোক বাংলাদেশে এবং দুনিয়াতে বহু ভরে গেছে, যারা আল্লাহ রাসূলকে গালি দিতে তারাকে নিজেদের জন্য বাক স্বাধীনতা মনে করে। বাক স্বাধীনতা বুঝেন? বাক মানে কথা, কথা, কথার স্বাধীনতা, জবানের স্বাধীনতা। মানে হলো ওদের জবানের কোন স্বাধীনতা, এটার কোন পরাধীনতা থাকতে নাই, লাগাম থাকতে নাই। ওদের মুখ দিয়ে যার ইচ্ছা তার সমালোচনা করতে পারবে। এই গণতন্ত্র যেমন শেখায়, তুমি সাধারণ নাগরিক হয়েও সরকারের সমালোচনা করতে পারবা, প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবা, রাষ্ট্রপতির সমালোচনা করতে পারবা, এটা তোমার সাংবিধানিক অধিকার। একইভাবে এই অধিকার নিতে নিতে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারেও নিয়ে গিয়েছে। এমনকি আপনারা তো দেখার কথা, এই মাত্র কয়েকদিন আগে এক নাস্তিক প্রকাশ্যে ভিডিও বানিয়ে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে সে চ্যালেঞ্জ দিয়েছে গোটা মুসলিম জাতিকে যে হে বাঙালি মুসলিম জাতি, তোমরা যদি জাফর ইকবালের বই ছেড়ো ঢাকার মুখে, তাহলে ঠিক আছে, সেটাকে তোমরা তোমাদের স্বাধীনতা হিসাবে প্রচার করবা। জাফর ইকবালের বই কিনেছি নিজেদের টাকা দিয়ে, ছিড়বো, এটাও আমাদের ইচ্ছা হয়েছে, ব্যাস, এখানে কারো কিছু বলার অধিকার নাই। সে ভিডিওতে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে সে বলছে যেদিন তোমরা জাফর ইকবালের বই ছিড়বা, কেন, এটা তোমাদের স্বাধীনতা। একই দিন আমি আবারও ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছিড়ব, এটা আমার স্বাধীনতা। নাউযুবিল্লাহ মিন যালিক। কিসের সাথে কি? পান্তার ভাতে কি? দুনিয়ার মধ্যে যদি কারো মুখের স্বাধীনতা এটার কোনো লাগাম না থাকে, যে যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, তাহলে আপনি একটাবার যুক্তি দিয়ে চিন্তা করেন যে তোমার মুখ যদি আসলেই স্বাধীনতা ভোগ করতে পারে লাগামহীন ভাবে, আমার হাত কি অপরাধ করেছে? আমার হাতেরও তো স্বাধীনতা থাকা উচিত লাগামহীন ভাবে। তোমার মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, আল্লাহর সামনে বেয়াদবি করা, আমার হাতের স্বাধীনতা কেন হবে না? তোর মতো পাপিষ্ঠকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কারণ তুই যেহেতু কোন লাগামে বিশ্বাসী না, আমিও লাগামে বিশ্বাসী হব না। সমান সমান মূলনীতির দাবি তো এটাই, যারা পাবে সমান ভাবে পাবে, পাবে না কেউ পাবে না, কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তোর মুখ স্বাধীনতা পাবে কেন? তুই নাস্তিক। তোর মুখ স্বাধীনতা পাবে কেন? তুই মুস্তাফির ফুল। তোর মুখ যদি স্বাধীনতা পেতে পারে, আমার হাতেরও স্বাধীনতা পাওয়া উচিত। মুখ দিয়ে যদি গালিগালাজ করো, আগে মেনে নাও যে মুসলমান হাত দিয়ে স্বাধীনভাবে যা মনে চায় করতে পারবে। যদি এটা মেনে নেয়, এবার গালি যত দিতে পারো দাও, তুমি গালি দিও তোমার জবানের স্বাধীনতা হিসাবে, বাকি কাম মুসলমান ঠিক মতোই ঘটিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তারে কি আচরণ করতে হয় তার সাথে, এটা তো সাহাবাদের জামানায় ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানতো। এটা জানার জন্য বড় মুফতিও হওয়া লাগে না, মুহাদ্দিসও হওয়া লাগে না, বড় শায়খও হওয়া লাগে না, বড় পীরও হওয়া লাগে না। আপনারা আবু জাহলের নাম শুনেছেন না? আবু জাহলকে হত্যা করেছে কে? বড় বড় কোন বীর বাহাদুর, বড় কোন সেনাপতি না, ছোট ছোট দুইটা বাচ্চা, যাদের একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াদ।
কেন হত্যা করেছে জানেন? বলতে পারেন না, আবু জাহল যুদ্ধ করতে এসেছে, এরাও মনে হয় বাহিনীর অন্তর্ভুক্ত ছিল, লড়াই করতে 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 হঠাৎ কোপ লেগে গেছে, আবু জাহল মরে গেছে। না, সে বুখারীর মধ্যে হাদিস আছে, তারা মূলত যোদ্ধা বাহিনীর অন্তর্ভুক্ত না। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বদরের ময়দানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখে দুই পাশে দুইটা বাচ্চা, ডান পাশের জন আমাকে বলে, চাচা যান আবু জাহল কে একটু দেখিয়ে দেন না। বাম পাশের জন বলে, না চাচা আমাকে দেখান আবু জাহল কে। তিনি বলেন, আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাতিজা আবু জাহলকে চিনে কি করবা? আবু জাহল আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে চিনে তোমাদের কি কাজ? উভয় একসঙ্গে বলে উঠল, চাচা শুনেছি শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ও জাহান্নামে যাবে, না হলে আমরা মৃত্যুবরণ করে জান্নাতের সবুজ পাখি পাবো। তো যতদিন পর্যন্ত যার কপালে আগে মরণ লেখা সে না মরে, একবার ওর দেখা পেলে কিছুতেই ছাড়বো না ওর পিছু। তিনি বলেন, ওদের কথা শুনে আমি আবেগ ধরে রাখতে পারছিলাম না। ছোট ছোট বাচ্চা বলে কি, নবীরে কেন গালি দেয় আবু জাহাল, এই জন্য তারা আবু জাহালকে হয়তো মারবে, তাহলে নিজেরা মরবে। এমনকি বলে উঠল, চাচা মাকে বলে এসেছি, চির বিদায় নিয়ে এসেছি, মা এই মুখ হয়তো আর দুনিয়াতে দেখাতে পারবো না, যদি আবু জাহলকে জাহান্নামে পৌঁছাতে পারি তাহলে তো ঠিক আছে, না হলে আমরাই লাশ হয়ে তোমার কাছে আসবো। ইহজগতে দেখা না হলেও পরজগতে দেখা হবে ইনশাআল্লাহ, কিন্তু জান থাকতে আবু জাহলকে কিছুতেই ছেড়ে দেব না। আব্দুর রহমান বিন আওফ বলেন, তার কথা শুনে নিজের আবেগ আর ধরে রাখতে পারি নাই, আমি নিজের অজান্তে ইশারা দিলাম, ভাতিজা ওই যে ঘোড়ার উপর এক সওয়ার দেখতে পাচ্ছ, সেই আবু জাহল, সেই আজকের যুদ্ধের নেতা। তিনি বলেন, ইশারা দিতে দেরি, উভয়ে পাঁচ পাখির মতো ছুটে যেতে দেরি না। যাওয়ার পর একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়ার পা কেটে গেল, আবু জাহল উপর থেকে ছিটকে পড়লো, আর একজন গিয়ে যা করার তাই করে আসলো, আবু জাহলের খেল খতম করে দিয়ে আসলো। তো সাহাবীদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানতো যে স্বাধীনতার নামে, সেটা বাক স্বাধীনতা হোক আর কলমের স্বাধীনতা হোক, সেটা ব্লগের স্বাধীনতা হোক আর যেই নামের স্বাধীনতা হোক, যদি আল্লাহ নবীর সামনে কেউ বেয়াদবি করে, সে আর অধিকার রাখে না এই জমিনের বুকে বেঁচে থাকা। এমনকি এগুলো কোনো ইখতিলাফি মাসালা না, মাথায় রাখবেন এটা, যে এটা মনে হয় হানাফি মাযহাবের মত না শাফি মাযহাবের মত, এটা আহলে হাদিসের মত নাকি যারা মাযহাব মানে তাদের মত, এটা আলিয়া হুজুরদের মত না কওমি হুজুরদের মত, এটা যারা তাবলীগ করে তাদের মত না যারা পীর সাহেবের মুরিদ তাদের মত। আর যারাই নিজেদেরকে মুসলমান বলবে এটা তাদের সকলের মত। এমনকি এর দায় যদি কারোর উপর দেওয়া হয় তাহলে এর দায় নিতে হবে সবাইকে, শুধু সব হুজুরকে না, প্রতিটা মুসলমানকে। এই যে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব যে বের হলেন কয়েকদিন আগে, তিনি যে জেল খেটেছিলেন কি মামলায়? মামলা কিন্তু এটাই, তিনি কেন তার বইয়ের মধ্যে লিখেছেন, কাউকে আদেশ দিয়েছেন ইন্ডিভিজুয়াল, এটা মামলা না, আপনি মামলা ধরা পড়ে রাখেন। তার মামলা হলো বইয়ের মধ্যে তিনি কেন এই ফতোয়া দিয়েছেন যে যারা নবীকে গালি দেয় তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। হ্যাঁ, যদিও এই শাস্তি বাস্তবায়নের মূল দায়িত্ব হল রাষ্ট্রের, মূল দায়িত্ব রাষ্ট্রের, সন্দেহ নাই, কিন্তু কোরআনে আল্লাহ জানিয়েছেন আইনামা ফুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা, যেখানে এই পাপিষ্ঠদেরকে পাওয়া যাবে, রাষ্ট্র যদি তার দায়িত্ব অবহেলা করে আর অন্য কেউ যদি এই কাজটা সমাপ্তি করে ফেলে, রাষ্ট্র পারে না তাকে মৃত্যুদণ্ড দিতে। আল্লাহর নবীর জামানে এক সাহাবী তার দাসীকে মেরে ফেলেছিল, কেন? সেই দাসী কবিতা বলে বলে নবীকে গালি দিত, বড় কবি ছিল। এই যুগে যেমন বড় বড় কবিরা অনেকে নবীরা গালি দেয়, সে তার কবিতা বলে বলে নবীকে গালি দিত, কিন্তু দাসীর প্রতি সে আকৃষ্ট ছিল, সাহাবী চোখে দেখতো না, অন্ধ। তো বারবার বুঝিয়েছে, শোনো দাসী, আমি তোমাকে আসলে মনে প্রাণে ভালোবাসি, আমি চাই না তোমার ব্যাপারে বড় হতে, খবরদার দ্বিতীয়বার নবীর সামনে বেয়াদবি করবা না, তার সামনে দুস্তাকি করবা না, না হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। দাসী ভেবেছে হুমকি দিয়েছে তাতে কি, সেটা আমার প্রেমে মজে আছে, ব্যাপার না, হয়তো বকাঝকা করবে, হয়তো একটু সত্য কথা শোনাবে, তাতে কি। তারপর সে তার গালি দ্বারা চালাতে থাকলো। এক রাতে সেই সাহাবী দাসী যখন ঘুমাচ্ছে তাকে পরকালে পৌঁছে দিয়ে আসলো।
পরের দিন সকালে বিচার বসলো, সবাই খুঁজছে আর ব্যাপার কি, একটা মানুষ মদিনার মধ্যে এভাবে নিহত হলো, মারলো তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা, সেই সাহাবী নিজেই এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে তাকে মেরেছি, এবার যেই শাস্তি আপনি আমাকে দেবেন সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমি জিন্দা থাকতে আপনার সামনে গুস্তাখি হবে এটা মেনে নিতে পারি না, তো গুস্তাখি বিদায় করেছি। এবার আপনি যদি আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তাতেও আমার মনে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে রাখলেন, দেখে মৃত্যুদণ্ড দেওয়া দূরের কথা, উল্টো তার শুকরিয়া জানিয়ে পুরো ঘটনা শোনার পর আল্লাহ রাসূল বললেন, লা ইয়ানতাতিহু ফিহা নাযাম, আরে এই যে রাশিটা বলেছে ওর ব্যাপারে তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া যায়নি নাই, এটা এমন একটা মাসালা যেই মাসালার ব্যাপারে দুই ছাগলও গুতাগুতি করার সুযোগ নাই। মানে মানুষ দুই ফতোয়া দিলে দূরের কথা, আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানতাতিহু ফিহা নাযাম, দুই ছাগলও গুতাগুতি করার সুযোগ নাই, বরং এটাই এতটা স্পষ্ট মাসালা। দ্বিতীয় যে ফতোয়া দিয়েছেন আর কিছু না, কেন তার বইয়ের মধ্যে ফতোয়া দিলেন, অথচ এই ফতোয়া কোন বইয়ের মধ্যে নাই? যে কোনো কিতাব বলেন আপনি, এমনকি বিষয়ের উপর আলাদা আলাদা বহু কিতাব রচিত আছে। আস-সালিমুল মাসলুল আলা শাতিমির রাসূল লিখেছেন ইমাম ইবনে তাইমিয়া, আস-সাইফুল মাসলুল আলা মান সাদ্দা রাসূল লিখেছেন ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, তানবিহুল উলাত ওয়াল হুকাম আলা শাতিমি খায়রুল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন ইমাম ইবনে আবিদ শামী রাহমাতুল্লাহ আলাইহি। এরকম আরবি কয়েক ডজন কিতাবের নাম বলা সম্ভব, যেই কিতাবগুলোতে নবীর হাদিসের দলিল দিয়ে, কোরআনের আয়াতের দলিল দিয়ে, সাহাবায়ে কেরামের সর্বসম্মত মতের দলিল দিয়ে, ইমামদের বক্তব্যের দলিল দিয়ে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যারা নবীকে গালিগালাজ করে তাদের সাথে একটাই, সেটার নাম মৃত্যুদণ্ড, এর নিচে তাদের কোনো সাজা হবে না। এজন্য পাকিস্তানের উলামায়ে কেরাম এই স্লোগানটাও দেয়, বাংলাদেশে এই স্লোগান এখনো প্রচলিত হয় নাই, তারা ব্যাপকভাবে স্লোগান দেয়, গুস্তাখ রাসূল কি এক হি সাজা, সরতন সে জুদা, সরতন সে জুদা। যারাই নবীর সাথে বেয়াদবি করে তাদের শাস্তি একটাই, সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কোনো বিকল্পই নাই।